গাজায় ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞে আরব বিশ্বের নীরবতায় হাত পা গুটিয়ে বসে না থেকে মাঠে নেমেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি আর গাজার সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের ওপর হয়েছে ড্রোনের বৃষ্টি। মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের রণতরীগুলোতেও হামলা করেছে হুথিরা। যদিও ইয়েমেনে হামলা করে প্রথমেই হুথিদের উস্কে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। বলেছেন, হুথিরা কোনো পদক্ষেপ নিলে এর দায়ভার ইরানের। গাজায় আগ্রাসন, হুথিদের ওপর হামলা, ইরানকে পরমাণু চুক্তির জন্য চাপ দেয়া, সব মিলিয়ে এবার বেজায় চটেছে তেহরান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঙ্কার দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। বলেছেন, হুথিরা নিজেদের সিদ্ধান্তে বাণিজ্যিক জাহাজে হামলা করছে। যদি যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কোনো পদক্ষেপ নেয়, তেহরানের জবাব হবে আরও ভয়াবহ। এর আগে হুথিদের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ আর যুক্তরাষ্ট্রের রণতরীতে হামলার জবাবে ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন, এজন্য ইরানকেই দায়ী করা হবে। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। শুক্রবার এই ইস্যুতে খামেনি বলেন, নিজেরা এত বড় সাহস দেখিয়ে ইরানের প্রক্সি গ্রুপের দোষ দিলে সেটা মেনে নেওয়া হবে না। ইয়েমেন সার্বভৌম দেশ, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সশস্ত্র সংগঠন হুথির আছে। তাছাড়া ইরানের কোনো প্রক্সির প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের হুমকি ইস্যুতে খামেনি বলেন, কোনো দেশের সঙ্গে ইরান সংঘাত শুরু করেনি। যদি কেউ সংঘাত শুরু করতে চায়, পরিণতি হবে ভয়াবহ। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে গেলে যুক্তরাষ্ট্রকে খুঁজে পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের বোঝা উচিত, যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব খুব শক্তিশালী হবে। চলতি মাসেই ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে চুক্তিতে আসতে তেহরানকে চিঠি দেয় ওয়াশিংটন, যেখানে স্পষ্ট বলা হয়, ইরানকে পরমাণু চুক্তিতে আসতে হবে, না হয় তেহরানের ওপর সামরিক হস্তক্ষেপ আসবে। চুক্তির জন্য ইরানকে 2 মাসের সময়ও বেঁধে দেওয়া হয়। এরপর আয়াতুল্লাহ আলী খামেনি জানান, হুমকি ধামকি দিলে ইরান কোনো ধরনের আলোচনা বা চুক্তিতে আসবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই চিঠি হুমকির শামিল। গাজায় পুনরায় আগ্রাসন শুরু, হুথিদের ওপর হামলা ও পরমাণু চুক্তি নিয়ে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা এখন চরমে। এর মধ্যেই তেহরানের নাতাঞ্জ এলাকায় শুক্রবার হয়েছে 5 মাত্রার ভূমিকম্প, যেখানে অবস্থিত নাতাঞ্জ পরমাণু কেন্দ্র। এর আগে নাতাঞ্জে ভূমিকম্পের পর ধারণা করা হয়েছিল সেখানে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে তেহরান।